ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা থাকে না। নাউজুবিল্লাহ। একজন মানুষের সাথে কমপক্ষে 20 জন ফেরেশতা থাকে। আপনার যাবতীয় বিপদ আপদ, সাফল্যতা, সুস্থতা, অসুস্থতা সবকিছুই তারা দেখাশোনা করে। কিন্তু 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের সাথে এই রহমতের ফেরেশতা না থাকার কারণে তাদের ইহকাল তো নষ্ট হবেই, পরকালও নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সেই সকল ব্যক্তিকে সাবধান করে দিবেন যারা এই 3 ধরনের ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত। যার সাথে ফেরেশতা থাকে না, তার সাথে সব সময় শয়তান থাকে। খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাকে দিব। কোন 3 শ্রেণীর ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না তা নিয়ে থাকবে আজকের বিস্তারিত। রাস্তায় চলার পথে আপনি হঠাৎ বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যান, কারণ আল্লাহ তাআলার হুকুমে রহমতের ফেরেশতারা আপনাকে সাহায্য করে। এটা বানানো কথা নয়, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আপনাকে বিশ্বাস করতে হবে, নয়তো আপনার ঈমান থাকবে না। 1 নম্বরে ওই সকল ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না যারা নাপাক অবস্থায় থাকে। নাপাক হলো ওই সকল ব্যক্তি যারা মিলনের পরে নিজেকে পবিত্র করে না অথবা ফরজ গোসল আদায় করে না। আপনি যখন নাপাক অবস্থায় থাকবেন তখন আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না, তখন আপনার সাথে শয়তান থাকবে। পবিত্রতা ঈমানের অঙ্গ, অবশ্যই বিষয়টি সব সময় মাথায় রাখবেন এবং নিজেকে সব সময় পবিত্র রাখবেন। 2 নম্বরে ওই সকল ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা থাকে না যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে। স্পষ্ট ভাবে বলতে চাই, যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন আপনাদের কখনোই বালাই হবে না। যার সাথে রহমতের ফেরেশতা থাকবে না তার কখনো আয় উন্নতি হবে না। আপনার জীবনটা নরক হয়ে যাবে, জীবনের সাফল্য হারিয়ে ফেলবেন, জীবন থেকে বরকত উঠে যাবে। তাই অবশ্যই এই ধরনের বাজে কাজ থেকে নিজেকে হেফাজত করবেন। নেশা শুধু আপনার শরীরকে নষ্ট করবে না, আপনার ইহকাল পরকাল সবকিছুই নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন, নেশাগ্রস্ত ব্যক্তির সাথে সব সময় শয়তান থাকে এবং শয়তানের কুমন্ত্রণায় ওই ধরনের ব্যক্তিরা সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশা নিয়েই পুরো জীবন কাটিয়ে দেয়। 3 নম্বরে ওই ধরনের ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না যারা শরীরে ট্যাটু ব্যবহার করে। যার শরীরে ট্যাটু থাকবে তার নামাজ রোজা কবুল হবে না এবং তার সাথে রহমতের ফেরেশতা তো দূরের কথা, আসমান জমিনের কোনো ফেরেশতাই তার সঙ্গ দিবে না এবং তার জন্য বরকত নিয়ে আসবে না। অবশ্যই যারা শরীরে ট্যাটু করা পছন্দ করেন এবং যাদের শরীরে ট্যাটু আছে অবশ্যই তা উঠিয়ে ফেলুন এবং এই অভ্যাস ত্যাগ করুন ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। দুনিয়াটা 2 দিনের পরীক্ষার হল মাত্র, যার ফলাফল আপনি হাসরের ময়দানে পাবেন। এই দুনিয়ায় আপনি যা উপার্জন করবেন সেই অনুযায়ী আপনি জান্নাত অথবা জাহান্নাম পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আপনারা জানলে অবাক হবেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর খুশি হন তখন তার ঘরে আল্লাহ তাআলা মেহমান পাঠান। অবশ্যই মেহমান দেখলে হাসি মুখে থাকবেন এবং যথেষ্ট আপ্যায়ন করবেন। অতিথির মনে কষ্ট দিবেন না, তাহলে আল্লাহ আপনার উপর নারাজ হবেন। আল্লাহ তাআলা যদি আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা ধ্বংস। হাসরের ময়দানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, আল্লাহ যদি আপনার দিকে ফিরেও না তাকায়, তখন